হ্যালো স্টুডেন্টস, আমি এখন পাইথন সিরিজের ফার্স্ট যেটা লেকচার সেটা হচ্ছে পাইথন বেসিক্স, সেটা শুরু করছি। এখানে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন শেখার উপযোগিতা এবং পাইথন দিয়ে কি কি তুমি করতে পারো, কেরিয়ার বানাতে পারো, সেগুলো নিয়ে ডিসকাস করব। এখানে আমরা কি শিখবো? এখানে আমরা শিখবো হোয়াট ইজ পাইথন, পাইথনটা কি, পাইথন অনলাইন কম্পাইলার ইন্টারপ্রেটার। কারণ পাইথন ইনস্টল করতে গেলে একটু ডিফিকাল্টি আছে তোমাদের, যারা প্রথম শিখছো। আমি প্রথমেই বলবো যেটা অনলাইন কম্পাইলার ইউজ করো। গুগলে গিয়ে সার্চ করবে পাইথন অনলাইন কম্পাইলার, তোমরা যে লিঙ্ক পাবে সেই লিঙ্কে কোডটাকে টাইপ করে এক্সিকিউট করতে পারো। প্রথম প্রথম শেখো, পরের দিকে কিন্তু আমি বলে দিয়েছি কিভাবে পাইথন ইনস্টল করতে হবে, বা আমার ফেভারিট পাইথন কম্পাইলার ইন্টারপ্রেটার কি। Some benefits of learning Python, পাইথনের হিস্ট্রি, পাইথন এলো কিভাবে, ইভলিউশন অফ পাইথন, পাইথনের রিলিজেস গুলো কি কি আছে, পাইথনের ফিচার, পাইথনের ক্যারিয়ার অপরচুনিটি এবং পাইথনের লেটেস্ট ভার্সন। পাইথন কি? পাইথন হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফ্রি অ্যান্ড ওপেন সোর্স মানে এনিওয়ান ক্যান ডাউনলোড, ইনস্টল অ্যান্ড স্টার্ট দ্য প্রোগ্রাম। মানে পাইথনের যে কম্পাইলার বা ইন্টারপ্রেটার আছে, বেসিক্যালি ইন্টারপ্রেটার ইউজ করে পাইথন। পাইথন তুমি ডাউনলোড করতে পারো অনলাইন থেকে ফ্রি অফ কস্ট, এবং করে কোড লিখে চালাতে পারো। নেক্সট ইজ ফ্রি, এবং সেই জন্য তোমাকে কোনো পয়সা দিতে হয় না। যেমন ধরো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা উইন্ডোজ, এগুলো কিন্তু পেড সফটওয়্যার, এগুলো তোমাকে দাম দিয়ে কিনতে হয়। কিন্তু পাইথন তুমি ফ্রি অফ কস্ট ডাউনলোড করে কোড লিখতে পারো। বা ডটনেট, এগুলো কিন্তু তোমাকে পয়সা খরচা করে কিনতে হবে। পাইথনে কিন্তু কিনতে হয় না, ইউ ক্যান ডাউনলোড ইট এন্ড ক্যান ইউজ ইট। নেক্সট হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম কম্প্যাটিবিলিটি। ক্রস প্ল্যাটফর্ম মানে তুমি যে কোডটা লিখবে সেটা উইন্ডোজেও চলবে, লিনাক্সেও চলবে, ম্যাকেও চলবে, সব জায়গায় চলবে। একটা সার্টেন কোড উইদাউট মডিফিকেশন সব কটা প্ল্যাটফর্মে কিন্তু চলতে পারে, রেসপেক্টিভ অফ অপারেটিং সিস্টেম। কোথাও উইন্ডোজ চলছে, কোথাও ম্যাক চলছে, কোথাও লিনাক্স চলছে, সব জায়গাতে কিন্তু একই কোড চলবে। নেক্সট ইজ ভিজুয়ালাইজেশন। বুঝতেই পারছো ছবি দেখে, এখানে কিছু গ্রাফের ছবি দেওয়া আছে। পাইথনের মধ্যে খুব পাওয়ারফুল লাইব্রেরি আছে যেগুলোতে তুমি বিভিন্ন রকম চার্ট বানাতে পারো, যেগুলো তোমরা এক্সেলে করো। লাইন চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, এরকম অনেক চার্ট তুমি পাইথন দিয়ে করতে পারো। পাইথন তোমাকে এই ক্যাপাবিলিটি দেয়। আজকের দিনে সবাই জানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং। না জানলেও তোমরা এই কথাগুলোর সঙ্গে নিশ্চয়ই পরিচিত আছো। তো মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং করতে গেলে পাইথন সব থেকে পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর উপরে কাজ করছি, এআই এর উপরে। সেগুলো নিয়ে ভিডিও নিশ্চয়ই একের পর এক আসবে। তো আপাতত জেনে রাখো তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পাইথন প্রোগ্রামিং। মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইমপ্লিমেন্ট করতে গেলে পাইথন সব থেকে ভালো, পপুলার, ইজি টু ইউজ ল্যাঙ্গুয়েজ। ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে পারি, সেটা হচ্ছে পাইথন ইজ অ্যাকচুয়ালি ওল্ডার দ্যান জাভা, জাভাস্ক্রিপ্ট এন্ড আর্ট। এর থেকে অনেক পুরনো। কিন্তু লাস্ট 10 ইয়ার্স পাইথন খুব বেশি পপুলার হয়ে গেছে বিকজ অফ ইটস রিচ লাইব্রেরি। পাইথনকে বানিয়েছিল, পাইথন যিনি বানিয়েছিলেন তিনি হচ্ছেন পাইথনের ক্রিয়েটার। আমি নাম লিখেছি এখানে। পাইথন নামটা এলো কি করে? Actually, he was enjoying the script of Monty Python's Flying Circus, a popular BBC comedy. দেখছিলেন 1970s এ বসে এই পপুলার বিবিসি কমেডিটা উনি দেখছিলেন টিভিতে। সেখান থেকেই ওনার এই পাইথন টার্মটা মাথায় আসে। শর্ট, ক্যাচি। এটা হচ্ছে দেখো online-python.com। এই অনলাইন সাইটে গিয়ে তুমি পাইথন কোড লিখে কিন্তু এই রান বাটনে মেরে চালাতে পারো। প্রথম প্রথম তোমাকে আমি বলবো যে এইভাবেই তুমি পাইথন কোড লেখো এবং চালাও। আমার পপুলার ইন্টারফেস হচ্ছে স্পাইডার এবং জুপিটার, যেটা আমি অ্যানাকোন্ডা থেকে করি। আমি পরবর্তীকালে ডিসপ্লে করেছি, শো করেছি। আপাতত দরকার নেই, তোমার যদি পাইথন কোড লিখতে হয় তুমি থেকেই চালাতে পারো, অনলাইনেই চালাতে পারো।
Reasons to learn Python, a high demand across industries. প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখন পাইথন ডেভেলপার খুঁজছে, কারণ পাইথন ডেভেলপারদের ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে খুব ডিমান্ড আছে। তো সেই জন্য ডেটা অ্যানালিসিস, অটোমেশন, এআই সব জায়গাতেই পাইথন ইউজ হয়। নেক্সট ইজ পাওয়ারফুল এআই, powering AI and deep learning. Python is the heart of modern AI and deep learning solutions. Tools like TensorFlow, Keras rely on Python. তো তুমি যখন TensorFlow ইউজ করবে, Keras ইউজ করবে, যেগুলো পাইথনের উপর বেস করে, ফলে পাইথন তোমাকে শিখতেই হবে। Previous logic and art, আমি একটু আগেই বললাম পাইথন থেকে বিভিন্ন রকম গ্রাফ, চার্ট করা পসিবল। এটা কি করে, লজিকের সঙ্গে একটা প্রেজেন্টেশন, দ্যাট ইজ আর্টিস্টিক প্রেজেন্টেশন, কোনো ডেটাকে গ্রাফে প্রেজেন্ট করা বা চার্টে প্রেজেন্ট করা খুব সহজেই করা যায়। সেই জন্য পাইথন এত পপুলার। You get mesmerizing graphics, নিশ্চয়ই আমি দেখাবো। পারফেক্ট ফর টেস্টিং এন্ড ডিবাগ, পাইথনের সিনট্যাক্স খুবই ক্লিয়ার এবং ক্লিন। যেমন সি প্লাস প্লাস বা সি ল্যাঙ্গুয়েজ বা জাভাতে খালি হ্যালো প্রিন্ট করতে গেলে তোমাকে 4-5 লাইন লিখতে হবে, কিন্তু পাইথনে একদম সিম্পল, জাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলে পারি তোমার প্রিন্ট হয়ে যাবে। এটি ডিবাগ করাও খুব ইজি হয়। টনস অফ লার্নিং মেটেরিয়াল, তুমি যদি রিসোর্স খোঁজো অনলাইনে, তুমি প্রচুর 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 লার্নিং মেটেরিয়ালস পেয়ে যাবে। তার মধ্যে আমি আমারটাও কন্ট্রিবিউট করছি। ইনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, সেই জন্যই সমস্ত স্কুলে এখন পাইথন শেখানো শুরু করেছে, কারণ সি প্লাস প্লাস বা সি করতে গেলে বা জাভা করতে গেলে তোমাকে অনেক লাইনের কোড লিখতে হয়, সেখানে পাইথন খুব ইজিলি কোড লিখতে সাহায্য করে। হিউজ কালেকশনস অফ লাইব্রেরিজ, প্রচুর লাইব্রেরি আছে পাইথনের মধ্যে। কিছু কিছু লাইব্রেরি আমরা ইউজ করবো, যেমন NumPy, পান্ডা, মেশিন লার্নিং লাইব্রেরি, ওয়েব ডেভেলপমেন্ট লাইব্রেরি। লাইব্রেরি মানে কালেকশন অফ কোডস, কেউ লিখে গেছে যেগুলোকে তুমি তোমার প্রোগ্রামের মধ্যে ইনকর্পোরেট করতে পারো, ফলে তোমার কোডিং লিঙ্ক অনেক কমে যাবে। ক্রস প্ল্যাটফর্ম ক্যাপাবিলিটি, আমি একটু আগেই বললাম, তুমি পাইথনের একটা কোড লেখো, একই কোড উইন্ডোজে চলবে, ম্যাকে চলবে, লিনাক্সে চলবে। বুস্ট প্রোডাক্টিভিটি, কিভাবে পাইথন বুস্ট ডেভেলপমেন্ট টাইম, ফিউয়ার লাইনস অফ কোড, এতে তাড়াতাড়ি তুমি কোড লিখতে পারো। যেমন ধরো সোয়াপিং টু নাম্বার, দুখানা নাম্বারকে সোয়াপ করবো। সোয়াপ করা মানে কি, ধরো এক্স এর মধ্যে 5 আছে, ওয়াই এর মধ্যে 10 আছে। দেখো এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে 10। সোয়াপ করা মানে এক্স হয়ে যাবে 10 আর ওয়াই হয়ে যাবে 5, তাহলে এটা হচ্ছে সোয়াপ। এটা কিন্তু তুমি যদি সি প্লাস প্লাস বা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করো, তোমার কিন্তু অনেক কোড লিখতে হবে। পাইথনে কিন্তু এক লাইন কোডের মধ্যে এটা করে দেওয়া সম্ভব। লাইন অনেক সেভ হয়, পাইথন তোমাকে অনেক লাইন সেভ করতে সাহায্য করে। স্ট্রং কমিউনিটি সাপোর্ট, পাইথনের অনেক স্ট্রং কমিউনিটি সাপোর্ট আছে। তুমি কোনো প্রবলেম নিয়ে গিয়ে কমিউনিটিতে ড্রপ করলে you'll find everybody jump out to solve your problem. So good community support of Python এর আছে। পাইথনের হিস্ট্রি একটু পজ করে তোমরা পড়ে নিতে পারো। এখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজেস দ্যাট ইন্সপায়ার্ড পাইথন, যেমন এবিসি, মডিউলার 3, সি, সি প্লাস প্লাস, স্মল টক, সেল স্ক্রিপ্টিং, এই সমস্ত ল্যাঙ্গুয়েজের যেগুলো ভালো কনসেপ্ট, সেগুলো পাইথন অ্যাডাপ্ট করেছে। সেই জন্য পাইথন এত পাওয়ারফুল এবং ইজি টু রিড। পাইথনের কি আছে, ওপেন সোর্স এন্ড লাইসেন্স। পাইথনে কোনো কোড যদি তুমি লেখো, সেই কোডটা লাইসেন্স নয়, ঠিক আছে। এটা কিরকম আছে, এটা জিএনইউ, জেনারেল পাবলিক লাইসেন্স, সিমিলার টু পার। যেমন ক্লোজড সোর্স কিরকম, যেমন উইন্ডোজ তুমি ইউজ করো, উইন্ডোজের সোর্স কোড কিন্তু মাইক্রোসফট তোমাকে দেবে না, এটা ক্লোজড সোর্স। ওপেন সোর্স মানে কি, ওপেন সোর্স মানে এমন একটা কোড যেটা সবার সামনে অ্যাভেলেবেল, সবাই ওটার উপরে কাজ করে এবং তাতে কন্ট্রিবিউট করতে পারে। হু লেড পাইথন, আমি আগেই বলেছিলাম, পাইথন ডেভেলপার যিনি শুরু করেছিলেন পাইথন নিয়ে, তার নাম হচ্ছে গিয়ে রসুম, ভ্যান রসুম। পাইথনের রিভলিউশন কিভাবে এসছে দেখতে পাচ্ছ, পাইথনের রিভলিউশন এসছে। আমরা এখন কোথায় আছি, আমরা এখন পাইথন 3 পয়েন্ট সামথিং এ আছি।
সেগুলো পজ করে তোমরা দেখতে পারো। প্রথমটা ছিল পাইথন 4 অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে পাইথন 1 এসেছিল ফাংশনাল প্রোগ্রামিং, তারপরে এসেছিল অটোমেটিক গার্বেজ কালেকশন। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ অপারেটিং সিস্টেম। তোমরা যারা অপারেটিং সিস্টেম পড়েছো তারা জানো গার্বেজ কালেকশন কতটা ইম্পর্টেন্ট। এখন আমরা আছি পাইথন 3 তে। পাইথন 3 is immensely powerful and with lots of advanced feature. এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিন পজ করে দেখতে পারো। এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। এবার আমরা যদি ওপি বলি তাহলে আমরা বলি না সি প্লাস প্লাস, আমরা বলি জাভা, ঠিক আছে? এখানে কিন্তু আমরা সি বলবো না। আবার যখন প্রসিডিউরাল প্রোগ্রামিং বলি তখন আমরা বলি সি, সেখানে কিন্তু আমরা জাভা বলবো না। ফাংশনাল প্রোগ্রামিং এটা বললেও আমরা বলবো সি, সেখানেও কিন্তু আমরা আবার সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো না। কিন্তু অদ্ভুত ভাবে পাইথন সবগুলোই সাপোর্ট করে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায় পাইথনে, প্রসিডিউরাল প্রোগ্রামিংও করা যায়, ফাংশনাল প্রোগ্রামিংও করা যায়। সেখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা স্ক্রিন পজ করে দেখতে পারো। কি ব্যাপার, এখানেও কিছু আমি দেখিয়েছি, স্ক্রিন পজ করে তোমরা পড়ে নিতে পারো, বোঝাবার মতো কিছু নেই। Career opportunities in Python, you can be a Python developer, data analyst, Python data analysis খুব ভালোভাবে করতে পারে, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা পাইথন খুব তাড়াতাড়ি অ্যানালিসিস করে দেয়। এখন বলা হয় ডেটা ইজ দ্য নিউ অয়েল। যারা ডেটা অ্যানালাইসিস করতে পারে তারা রিচেস্ট। যেমন ধরো ফেসবুক অ্যানালাইসিস করে তোমার ডেটা। তুমি যখন ইউটিউবে কোনো ভিডিওস দেখো তার করসপন্ডিং ভিডিওস, রিলেটেড ভিডিওস চলে আসতে থাকে, ইট অ্যানালাইজেস ইউর ডেটা। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, হাই ডিমান্ডিং স্কিল, এখানেও তোমার পাইথন ডেভেলপারদের খুব ডিমান্ড আছে। ফুল স্ট্যাক ডেভেলপার, যেখানে পাইথন ফ্রন্ট এন্ডে ইউজ করা হয়, ব্যাক এন্ডেও ইউজ করা হয়। তো সেইগুলোর জন্য তোমার বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক আছে, ডিজাঙ্গো আর ফ্লাস্ক। তুমি যদি পাইথন দিয়ে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখতে চাও সেটাও পসিবল। তো মাল্টিপল ক্যারিয়ার অপরচুনিটিস আছে, তুমি অনেক জায়গায় চাকরি করতে পারো। পাইথন দিয়ে সাইবার সিকিউরিটি টুল বানানো হয়। তো সামারিতে আসছি, বেটার এরর মেসেজ এন্ড ডিবাগিং, পারফরমেন্স এনহ্যান্সমেন্ট ফর ফাস্টার এক্সিকিউশন। আর এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ সাইটটা, যে সাইটে গেলে তুমি পাইথন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে পারবে, পাইথন রিলেটেড ডকুমেন্টস পড়তে পারবে এবং সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবে। একটা স্কিপ করে দেখে নিচ্ছি। Okay, thank you students.